আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো রান্নাঘরের অবস্থা অনেকটাই খারাপ। কালকে বৃষ্টি আসা নিছিল। তো এই যে পাতাগুলো ছিল এদিকে চাপিয়ে রাখছিলাম, সরাই দিছিলাম। তো এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। এখন আমি ভাতের চাউলগুলো ধুয়ে নেব। এখন ধুয়ে আনা চাউলগুলো দিয়ে দিব ভাতের পাতিলে। বিসমিল্লাহ। এখন আমি চুলোর জালটা ধরিয়ে দিব। তো বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি যে কাটা বাছা আছে সেগুলো কাটা বাছা করে নিব। হালকা কিছু খড়ি ধরিয়ে দিব। এখানে চিংড়ি মাছের শুটকি, একটা রসুন, পেঁয়াজ নিয়েছি। আর এখানে যে জংলি কচু বলে, জংলি কচু, কালকে আমি এগুলো তুলে এই যে একদম ফ্রেশ, কিন্তু টুকানে লতি, কিন্তু এই লতিগুলো খেতে ভীষণ মজার লাগে। তো মূলত আমি লতিটা চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। কালকে বাজারে গেছিলাম, কিন্তু যেহেতু ঈদের পরে দোকানপাট খোলেনি, চিংড়ি মাছ পাইনি, যার কারণে শুটকি নিয়ে এসেছি। তো আজকে শুটকি দিয়েই রান্না করব। কথাই বলে না, দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। এখন আমি চিংড়ির শুটকিগুলো ভালো করে বেছে নিব আর পেঁয়াজ রসুনটা কেটে নিব।
কারণ অনেক দিন হয় বাড়িতে থাকি না, যে জিনিসটা ধরতেছি সেটাই একদমই নোংরা। তারপরেও কিছু করার নেই, এখন ওইভাবে সব কিছু মিলিয়ে গুছিয়ে করতে হবে। এটা কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করলে বেশ মজার হবে। তা আমি তো ঢাকাতে থাকি, কম বেশি সবাই জেনে গেছেন। তো এই যে ঢাকায় থেকে আসছি, এসে নিয়ে কিন্তু আমি এই শাক সবজি এগুলো অনেক মিস করতেছি লতি, যার কারণে আমি ভাবতেছি কয়েকটা দিন আমি শাক সবজি, কচুর শাক, লতি এগুলোই খাবো। তো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি যেভাবে রান্না করি। তো আমার সাথে থাকবেন গ্রামের ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে কেউ থেকে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার এই একটা লাইক কিন্তু আমার এই পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। এই যে কাঁকড়া, এগুলো কিন্তু চিংড়ি মাছের শুটকির ভিতর থাকে। তো শুধু এগুলোই থাকে না, ঠ্যাংও থাকে, একদম চিংড়ি মাছের সাথে মিলে থাকে। এটা দেখার উপায় নেই, কিন্তু এটাকে ভালো করে একদম, কথায় আছে না, জহুরের চোখ দিয়ে ভালো করে এটাকে দেখে নিতে হবে একটা একটা করে। চিংড়ি মাছের শুটকি আপনি যে কোনো কিছু দিয়েই রান্না করেন বা ভাজি করেন, চচ্চড়ি যাই করেন না কেন, ভীষণ মজার লাগে। কিন্তু একটাই ব্যাপার যে এর ভিতরে অনেক কাঁকড়া থাকে। এই যে, তো অনেক সাবধানে। এটা ছোটোবেলায় আমরা দেখছি যে আমার মা চাচিরে, একদম আমার এক পাশের বাড়ির নানি ছিল, প্রায়ই দেখতাম যে উনি এই চিংড়ি শুটকির ধুল বলে আমাদের ওইদিকে ভর্তা করতো, মানে চিংড়ি শুটকিটা ভাজে শুকনো মরিচ তেলে একদম পাটায় পিষতো, শুকনো শুকনো করে একদম ধুলো ধুলো হতো। খেতে ভীষণ মজা লাগতো গরম ভাতের সাথে, কী যে মজা লাগতো। কিন্তু এই চিংড়ি মাছের শুটকিটা যদি আপনি ভর্তা বানান, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। অনেকগুলো কাঁকড়া কিন্তু আমি ফেলে দিলাম। তো আবারও আমি এটাকে ভালো করে অফ ক্যামেরায় বেছে নিব, আরও দুই একবার দেখে নিব। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, যার কারণে আমি এটা এখন রেখে দিয়ে পেঁয়াজ রসুনটা ছুলে নিব। আমার এই রান্নাঘরে সব কিছু কিন্তু একদম মাটির জিনিসপত্রে আমি রান্না বান্না করার চেষ্টা করি, যেহেতু মাটির জিনিসে খাবার খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যকর। তো আমি যখন ঢাকাতে যাই তখন এগুলো বেশি বেশি মিস করি। এগুলোতে আমি কিন্তু প্রায় খেয়ে থাকি, কিন্তু আপনাদের মাঝে ওইভাবে শেয়ার করা হয় না। অনেকেই বলতে পারেন যে এগুলো কোত্থেকে টুকায় নিয়ে আসছে, ময়লা জায়গার থেকে নাকি, কিন্তু না, গ্রামে কিন্তু এরকম হয় না, ময়লা জায়গাতে এগুলো হয় না। ঢাকা শহর হলে হয়তো বা অনেকে বিশ্বাস করতো, কিন্তু এটা যেহেতু গ্রামের চতুর্দিক কিন্তু একদমই পরিষ্কার, ঝকঝকে এবং তকতকে থাকে। তো এগুলো কিন্তু আপনার কি বলে, একদম ফ্রেশ জায়গা থেকেই পাওয়া যায়। আসলে আমি আপনাদের মাঝে এটার, যখন আমি উঠিয়েছি এটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আমি এবং আমার সোনামণি, আমার হাজব্যান্ড হাঁটতে গিয়েছিলাম রাস্তা দিয়ে, তো হঠাৎই দেখি যে অনেকগুলো কচু গাছে একদম লতিগুলো টস টস করে বের হয়ে আছে। তো আমি আর লোভ সামলাতে পারিনি, সেখান থেকে আমি তুলে নিয়ে আসছি, এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো আবারও যদি পরবর্তীতে রান্না করি, তো অবশ্যই আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করব।
ছোট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক, কিভাবে কি করলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে সেটার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটি বেশি ভালো লাগে, গ্রামকে বেশি ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আমার এই ভিডিওতে গ্রামের ভিডিও এবং শহরের ভিডিও যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি এবং করব ইনশাল্লাহ। আমার পাশে এভাবেই থেকে যাবেন। তো এখন আমি অফ ক্যামেরাতে সব কিছু একটু গুছিয়ে নেব, নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো দেখতে থাকেন। অর্ধে তোলো। বাপ বেটি এখন কাকুল তুলবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ আমা না ধরো, এখানে ধরো মা। হ্যাঁ এই যে কাকুল তুলছি। বউ বউ এই আমরা মা। হ্যাঁ আমরা কাকুল তুলছি আমা। এই আমার ধরো, এই দুটো ধরো, দুটো ধরো, হ্যাঁ দুটো ধরো, ধরো ধরো ধরো, তার থেকে ধরো, ধরো মা ধরো। ধরো। এই আমরা এখন কাঁকরোল রান্না করে খাবো। এই যে কাঁকরোল ধরছে, এই যে অনেক কাঁকরোল, এই যে দেখো মাশাআল্লাহ। এই যে অনেক দেখেছো আমাদের, এই যে দেখো বাবা। বাবা আম্মা এই যে টাটা দিয়ে দাও আন্টিদের। এই যে বেগুন গাছে একটা বেগুন আছে দেখছিলাম, তো বেগুনটা তুলে নিব। এই যে বিসমিল্লাহ। কোথায় যাও, ময়লা করে না। এই তো কাঁকরোল ভাজি কয়েকটা ভেজে নিয়েছি, আর এখানে যে কড়াইতে কয়েকটা আছে, এটা গরম গরম খাবে। নাও। বেশি গরম আছে? বেশি নাই, একটু খায় দেখো। এই যে চিংড়ি মাছের শুটকি, একদম পুকুর থেকে খাচ্ছে, ধুয়ে নিয়ে আসছি, আবার ভালো পানি দিয়ে ধুয়ে নিছি। কি সিদ্ধ হয়েছে? গরম খেতে বেশি ভালো লাগে, অনেক মজা। গরম গরম। গাছে টাটকা কাঁকরোল, কোনো ফরমালিন ভেজাল ছাড়া, ঔষধ ছাড়া, টেস্টি আলাদা। এখানে আর কয়েকটা আছে, তুলে দিই। একদম লাল 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 করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। হালকা আছে ঢেকে রেখে এটা ভাজি করছি, তেলও কম লাগছে, আমার কালারটাও সুন্দর আসছে, সিদ্ধ হয়েছে। তো কয় পিস তুলে নেব। এই তো
এখন আমি লতির তরকারিটা বাগার দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। সত্যি দিয়া চিংড়ি মাছ চাই নাই মানে ভালো ঈদের পরে না দোকান ও। খোলো না, মাছই ওঠে না, মাছের দোকান পুরোই বন্ধ। একটা পুঁই শাকের চারা হয়েছে ওই যে লাল সুন্দর হ্যাঁ কইতেছে যে ওইটা ওইদিকে একটু মাছ আছে রে হ্যাঁ, একটু জিংলা আমারও একটা হয়েছে, আনাফে কানাফে বেশি আছে না পরে আছে।
এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না একদমই কমপ্লিট। আমি প্রায় অনেক কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের। তো বেগুনটা পোড়া দেব, এই যে বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনটা চুলায় পোড়া দেব। কিন্তু এখন তো অনেক আগুনের তাপ অনেক বেশি, তো যার কারণে একটু পরে দেব। তো লেবু খাইছে, ডিম দিয়ে খাইলো। ও ইয়াও খাইছে, কিছু আছে।